আমেরিকায় যখন সাকিব এবং অপু এবং আব্রাহাম খান জয় আপনারা মনে হয় ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন নাকি? ভ্যাকেশন ছিল। আচ্ছা, সেই কোয়ালিটি টাইমের কোনো মজার স্মৃতি কি আমরা শুনতে পারি? মজার স্মৃতি অনেকই আছে, কিন্তু একটা মজার স্মৃতি সেন্ট্রাল পার্কে যেমন ঘোড়া চলে, তো ঘোড়াটা করছিল, তো আমি আসতে একটু লেট করেছিলাম, মানে আব্রাম কিছু একটা খেতে চেয়েছিল, আইসক্রিম মনে পড়েছে, ওখানে ওই যে স্যান্ডউইচ কিছু আইসক্রিম পাওয়া যায় অ্যান্ড বাচ্চাদের টয় টাইপের কিছু আইসক্রিম, এখন ওটা সে খাবে। তো সামহাও আমি আব্রামকে ওর বাবার কাছে দিয়েছি। তো ঘোড়া ওদের খুব পরপর করে যায়, মানে পরপর মানে কি সিরিয়াল থাকে। তো আমি বললাম যে তুমি একটু 2-3টা পরে করে, কারণ আমি যাব একটা খাবার নিয়ে আবার আসবো, আমাকেই বললো নিতে। তো আমি দৌড়ে গেছি, সে প্রথমটাতে উঠে গেছে। আমি এটা নিয়ে উঠতে দেখে ঘোড়া ছেড়ে দেবে, আমাকে নিবে না, মানে তার বাবা এবং জয় একসাথে উঠে উঠে গেছে, আমি ওটা নিয়ে দৌড়ে আসছি। তো আমি আমাকে নিবে না। পরে কোনো রকম একটা ভিডিও একটু দেখবেন যে আমি একটা ড্রেস পরে বসেছি, চুল ঠিক করছি, মানে আমি তো দৌড়িয়ে আসছি, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছিল। তো ওইটা একটা অন্য লেভেলে একটা মেমোরিজ ছিল। তো আমি আবার উঠে বললাম যে কি ব্যাপার, আমি ইচ্ছে করে উঠছি। উঠলেন কিভাবে? আমি দৌড়ে গিয়ে উঠেছি আর কি। ঘোড়ায় হাত ধরে উঠালো কে? সাকিব খান? না, মানে সাকিব না, সাকিব বাবুকে ধরেছিল, ওই ঘোড়ার যে রাইড করে ওনারা ওইখানে ছিলেন, ওনারা আমাকে উঠাতে হেল্প করেছে। কারণ তুমি এটা তুললে কেন, ইচ্ছে করে তুমি দৌড় দিবা, আমার ভালো লাগবে। তো তখন একটু মোটুও ছিলাম, তো মোটাটা একটু কমবে। আপনাকে কি সাকিব খান একটু চেতায় না মোটু মোটু বলে? মাঝে মাঝে একটু আসলে বলে। এখন তো আর বলার সুযোগ নেই, শুকিয়ে গেছি। ও, এই কারণেই শুকানো? এই কারণে না, কাজের জায়গা থেকে ওইটা আমার আসলে দায়িত্ব জায়গা পড়ে গেছে শুকানোটা। আর আর কি কি বিষয় নিয়ে খোঁজায় আপনাকে? অনেক কিছু, আর বলতে চাই না। আমি বললাম না যে আমি একটা গণ্ডি রেখে দিই দর্শকদের জন্য, এর বাইরে আমি চাই না যে আমার আর ভিতরে আসুক। জয়কে নিয়ে সাকিব খান একটা পোস্ট করেছে উনি আমেরিকায় থাকা অবস্থায়, যে মিস ইউ পাপা। এটা দেখার পর জয় কি দেখেছে এটা? ও দেখেছে, ও দেখেছে, মানে ওই যে কিছু যে রিলসে চলে আসে, ওটা দেখেছে না, ওটা আহামরি এফেক্টেড কিছু না, তবে অবশ্যই বাচ্চাকে তো মিস করতেই পারে। একটু জানতে চাচ্ছি, এই যে ডিজিটাল যুদ্ধ যেটা সম্পর্কে প্রথমেই বললাম, এই ডিজিটাল যুদ্ধকে কেন্দ্র করে শুধু আপনারা না, এটা কিন্তু অন্যান্য নায়িকার মধ্যেও আমরা দেখি এবং ব্র্যান্ড প্রমোটারদের মধ্যেও দেখি। তখন যেটা দেখি যে আপনাদের, বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যান বেস, বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যান বেস, বুবলিরও ফ্যান বেস আছে, সব কিছু মিলিয়ে 3টা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে। শুধু তাই না, সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হয়। এই যুদ্ধটাকে আপনি কি বলবেন, বলেন? মানে এটা কি শাহবাগে যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি, কোন পার্টি জিতবে? শাকিব খানের ফ্যান বেস, অপু বিশ্বাসের ফ্যান বেস, নাকি বুবলির ফ্যান বেস? কঠিন একটা প্রশ্ন, কি অ্যান্সার দিব জানি না, তবে সাধুবাদ জানাই যে মানুষগুলো আমাদের জন্য এরকম কথাগুলো বলে এবং খুব ড্যাম বলে, আসলে আমি সাধুবাদ জানাই। ভালোবাসার বহিঃপ্রকাশ আসলে তারা করে দেন। কিন্তু এটা কি একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় না, যখন সাংবাদিক সবাই ধরেন আপনার পক্ষের সাংবাদিক, তার পক্ষের সাংবাদিক, কেমন একটা ব্যাপার না, মানে বিচ্ছিরি একটা ব্যাপার না? এটা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না।